যে নবী দুনিয়াতে আজকের এসেছিলেন, আসার পরে আল্লাহ পাক বলেন পুরো মক্কা নগরে যত পাখি ছিল পাখিদের ভাষায় পাখিরা চেঁচাচ্ছিল আর রসুলকে সালাম জানাচ্ছিল। জোরে বলেন। যত পশু ছিল সমস্ত পশু আর একটা পশুকে সালাম জানাচ্ছিলেন নবী আসার আগমনে ভালোবাসায়। জোরে বলেন। যত গাছপালা ছিল সবাই আনন্দিত হয়ে সমস্ত গাছপালার পাতাগুলো সব নড়ছিল। জোরে বলেন। যত পাহাড় ছিল রসুল আসার আগমনে আনন্দতে পাহাড় পর্যন্ত যেন টলমল করে নড়ছিল। জোরে বলেন। পৃথিবীর বুকে সব জিনিসটা নবী যেদিন এসেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজকে সেই দিনটাতে আল্লাহ পাক যেন কাবা ঘরের চত্বরে সব হইচই হট্টগোল, যে নবী এসছে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। জোরে বলেন। সেই নবী পাকের আজকের নবী দিবস উপলক্ষ করে আমরা এখানে জড়ো হয়েছি। আমিও এসছি আপনাদের কিছু শোনানোর জন্য। আপনারাও বসে আছেন যে মোরসেলিম ভাই কখন আসবে। এর আগে যারা এসছে বলেছেন, শুনেছেন। আমি অল্প কিছু কথা বলবো, তবে ঠান্ডা মাথায় শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আর শেষ সময় এই নবী দিবস যেন আগের বছরে হয়, সেই জন্য কমিটির ছেলেরা বলেছে হাত পাতার জন্য নয়, আগের বছরে যেন হয়, সেই জন্য কিছু কালেকশন করতে। ইনশাল্লাহ আমরা সব প্রস্তুতি আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলাইহিমুস সালাম দুনিয়াতে আসার পরে এইবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আনতে যাওয়ার আগের দিন, যেদিন আনতে যাবে তার আগের দিনকে তিনি রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন। ভালো করে শুনবেন। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকারে বিছানায় শুয়ে স্বপ্ন দেখে আমি যেন পাহাড়ের উপরে উঠেছি, পাহাড় থেকে ঝর্ণার বয়ে পানি বর্ষিত হচ্ছে, ওই পানি পিপাসার জন্য 2 হাত পেতে আমি পানি ধরেছি। কে স্বপ্ন দেখছে? আম্মা জান হালিমা 2 হাত ধরে পানি ধরেছি। ওই পানি মোবারক খানা পানি খানা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। গালে দমকে আল্লাহর ফেরেশতা এসে হালিমার হাতের পানি খানা হাত দিয়ে ফেলে দিয়েছে। দেওয়ার পরে ওই পানিটা পড়ে গেল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, তুমি আমার পানিটা ফেলে দিলে কেন? পিপাসিত পানিটা ফেললে কেন? ওই সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি ওই সময় ফেরেশতা বলেছিলেন, হালিমা এই পানিটা এই জন্য ফেলেছি আমি, যে তুমি যদি এই পানি যদি খাও তুমি রহমতের পানি পান করতে পারবে না। তোমার জন্য এই পানি খাওয়া যাবে না। এই পানি খেলে আল্লাহ তোমার রহমতের বাচ্চা তোমার কোলে দেবে না, তুমি আর রহমতের কোনো জিনিস পাবে না। সেই জন্য আমি পানি খানা ফেলে দিয়েছি। এই সোনার মানিক এই কথা শোনার সাথে সাথে জিবরাইল বলে দিয়েছেন, হালিমা আগামীকাল তুমি মক্কা নগরে যাবে, তোমার স্বামীকে সাথে করে নিয়ে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর বেটাকে তুমি ওখান থেকে দুধ পান করার জন্য নিয়ে আসবে। এই কথা শুনে রাতের অন্ধকারে স্বামীকে গিয়ে খুলে বলে, স্বামী গো, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি? আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি? হায়দা বলেনি, হুজুররা কেউ বলেনি। হযরতে হারেস। কি নাম? আমাদের পাড়ায় হারেস বলে কেউ নেই।
যেন হারিস বলে বসেননি। হারিস একটা রোগ আর হারিস একটা নাম। হযরতে হারিস স্বামীকে বলে, স্বামী গো, আমি কালকে আপনি আর আমি দুজন চলে যাব মক্কা নগরে। এমন একটা ছেলের কথা আমি স্বপ্নে যোগে দেখেছি। ওই ছেলেকে আনলে আমাদের যে অভাব অনটন যায়, আমরা খেতে পারি না, মাঝে মাঝে আমরা চলতে পারি না, আমাদের রোগে ধরে আছে, আমরা জীর্ণ শীর্ণ হয়ে আছি। স্বামী গো, এ সব দূর হয়ে যাবে স্বামী। সকাল হলো বাবা, যে উঠটানে যাবে সেও তো দুর্বল। কিতাবের মধ্যে এসছে 7 বার যেতে যেতে বসে পড়েছে বাবা, 7 বার ঘরের কাছাকাছি গিয়ে বসে পড়েছে। আর দুজন তো ওঠা যাবে না, দুর্বল উঠে দুই স্বামী স্ত্রী যদি ওঠে তো আর যাবে না। বিবিকে উটের পিঠে তুলে দেয় স্বামী, উটের লাগাম খানা ধরে গুটি গুটি হেঁটে হেঁটে যায়। কোন কোন মতান্তরে এসছে 4 দিন, কোন জায়গায় এসছে 5 দিন, আবার কোন জায়গায় 1 সপ্তাহ ধরে যেতে আসতে লাগে। সোনার মালিক আমার এই অবস্থাতে যখন হেঁটে হেঁটে যায়, আমার নবী পাকের ঘরের কিছুটা দূরে কিছুটা আগে গিয়ে ওঠ নিয়ে বসে পড়েছে, আর উঠতে পারে না বাবা। ওই সময় হযরতে হারিস তখন বলে, বিবি যাও যাও, চলে যাও, তুমি নবীকে ওই বাচ্চাটার কাছে যাও, আমার আর যাওয়ার মতো ক্ষমতা নাই, আমি এই উটের সাথে বসে আছি, তুমি যাও গিয়ে বাচ্চাটাকে নিয়ে এসো। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটে 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 পায়ে হেঁটে হেঁটে যায়, গিয়ে দেখে আব্দুল মুত্তালিবের সাথে দেখা হয়েছে, আমার নবীজির দাদু দেখা হয়েছে। বলছে, আপনার নাম কি? তা বলছে, আমার নাম আব্দুল মুত্তালিব। তার মানে ঠিক জায়গায় পৌঁছে গেছে। তা বলছে, আপনার একটা ছেলে আছে এই নামে? বলছে হ্যাঁ। বলছে, আমি তার নিতে এসেছি দাইমা হিসাবে। কি হিসাবে? দাইমা হিসেবে আমি নিতে এসেছি। তা ওনার বংশ পরিচয় জানলেন, আর অনেক কথা বংশ পরিচয় জেনে ঘরে নিয়ে গেলেন, গিয়ে দেখালেন এই ঘরে বাচ্চা শুয়ে আছে আর তার মা আছে। ভালো করে শুনবেন। মার কাছে গিয়ে, আসসালামু আলাইকুম। বুবু আমেনা ঘরের ভিতর থেকে বার হবে কি বলো না? বিবি আমেনা ঘর থেকে বার হলো। বার হওয়ার পরে দেখে কে? আমি হালিমা, আমি এসছি আপনার মেয়েকে নিয়ে যেতে দাইমা হিসাবে। বলে, বুবু আপনি তো হালিমা শুনলাম, আর আমি হলাম আমেনা। আমার এই বাচ্চা আসার পরে এমন কিছু দেখেছি, এই বাচ্চাকে আপনার কাছে দেওয়ার আগে কটা কথা বলে দিই। বলে, বুবু কি বলো? বলে, এই বাচ্চাটাকে সবসময় নজরে রেখে দেবে, আর কিছু হলে এর উপরে তুমি কোনোদিন ভয় করবে না হালিমা, সব কিছু আমার আল্লাহ পাক ঠিক করে দেবে। ওই কথা শোনার পরে যখন বলে, দেখি বাচ্চা শুয়ে আছে সাদা কাপড় পরে, রেশমি কাপড় পরে জড়ানো আছে। কাকে? নবী পাক আলাইহিস সালাম। 1 সপ্তাহ হচ্ছে শোয়ানো রয়েছে। তখন কাপড়টা সরিয়ে নবীর চেহারা দেখে সোনার মানিক। নবীর চেহারা দেখার সাথে সাথে নবীর চোখ মোবারকখানা হালিমার চোখের সাথে যখন পড়ে গেল বাবা, হালিমার কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। কেউ বলে যে 20 দিন, কেউ বলে যে 15 দিন। আমি কম ধরে 15 দিন জ্বরে ভুগছি। আমার নবী পাকের চেহারা দেখার সাথে সাথে ওনার জ্বরটা আল্লাহ ভালো করে দিয়েছে। বলে, কি নবী পাঠিয়েছে। ওই জন্য আমরা নবীর এত মানি, সব আজান হলে ওই খোঁড়ের ভিতরে গিয়ে বসে থাকি, এত মানা মানছে। আব্বা জান সোনার মানিক আমার ওই
অবস্থায় যখন নবী পাক আলাইহিস সালামকে দেখল, দেখার পরে সঙ্গে সঙ্গে জলখানা উধাও হয়ে গেল। আবার যখন নবী পাক আলাইহিস সালামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে করে নিয়েছে, আম্মা জান সোনার মানিক আমার, সঙ্গে সঙ্গে হালিমার গায়ের চামড়া ছিল ঢিলা। বাচ্চা কাচ্চার মা আমার নবী পাক আলাইহিস সালামকে যখন কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই নবীর পাওয়ারে শরীরের চামড়াটা টাইট করে দিয়েছে। আমরা হলে আগেবার সব যাদের বউরা চামড়া ঢিলা সব নেতার কাছে হাজির হয়ে যেত। আমরা আল্লাহ কি নবী বানিয়েছে। সোনার মানিক আমার নবী পাক আলাইহিস সালামকে যখন কোলে করে নিয়েছে, নেওয়ার পরে দুই স্তনে যখন মুখটা লাগায়, ডান দিকের স্তনে মুখ লাগিয়েছে। দুধ পান করে কিনা, ডান দিকের স্তনে যখন মুখ লাগিয়েছে, ডান দিকের স্তনের দুধ তখন খেলেন নবী পাক আলাইহিস সালাম। আবার যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাম দিকে লাগিয়ে দেয়, ওই বাম দিকের স্তনে আর নবী পাক মুখ লাগাচ্ছে না, আবার ডান দিকে দেয় মুখ লাগায়, বাম দিকে দেয় মুখ লাগায় না। সোনার মানিক আব্বা জান আমার মা খালা শুনে নেন, রাতের বেলা মেয়েদের বাম দিকের স্তনের দুধ বেশি হয় না কম? পড়েননি? বাম দিকের স্তনের দুধ সবসময় মেয়েদের বেশি। আব্বা জান সোনার মানিক আমার, ডান দিকের স্তনের দুধ আমার নবী পাক খাওয়া শুরু করেছে। বাম দিকের স্তনের দুধে মুখ যখন দিচ্ছে না স্তনে, ওই সময় যেন ইশারা করে আমার নবী পাক আলাইহিস সালাম হালিমাকে বোঝাতে চায়, হালিমা তুমি বারবার কেন আমাকে দিয়ে ভুল কাজ করাতে যাও? আমি হলাম নবী গো, আর তোমরা হলে নবীর উম্মত। এই নবীকে দিয়ে ভুল কাজ হালিমা কোনো দিনও হবে না। ওই বাম দিকের স্তন যার পান করে সে হলো হালিমার বেটা আব্দুল্লাহ। মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, আগামী বছর ধরবে। আব্বা জান সোনার মানিক ওই অবস্থায় আব্দুল্লাহকে দুধ পান করাই বলে ওই স্তনে নবী পাক মুখ লাগাচ্ছে না। সোনার মানিক আমার আবার খাওয়ানো বোঝাতে চাইছে যে আমি নবীজি 40 বছরে আমি নবুয়ত পেয়েছিলাম, তাই বলে 40 বছর পরে কি আমার হুকুম চলবে? শরিয়াত কি 40 বছর থেকে চলবে? না না না, আমি হলাম নবী, আমি ছোট্ট থেকে শরিয়াতের জ্ঞান আমাকে আল্লাহ দিয়েছে। বলে হক আর কত হক আমার চাচারা মেরেছে, 2-3টে ছেলে আর 2টো মেয়ে, জমি আছে 1 বিঘে। ও যে ছেলের ভালোবাসে তার নামে গিয়ে কোর্টে লিখে দিচ্ছে। আর সব আম্মা বাদ, আর সব বাদ। ও বাবা হজ করে যদি আসে, ওই হজ করা হবে বেকার। আপনি যদি মাথা ঠুকে ঠুকে নামাজের জায়গাটা যদি কালো করে দেন, মরণের সময় আপনার কোনোদিন কলেমা নসিব হবে না। সোনার মানিক চিন্তা করার ব্যাপার আছে বাবা। হক দুনিয়ার বুক যদি কারোর মেরে থাকে, তার আগে যাওয়ার আগে আপনি হকটাকে সংশোধন করে নেন। কেন হকের বিষয়ে কিতাবের মধ্যে বহু কথা এসেছে। আমার থেকে আরো কি জানবেন পাশে মুফতি সাহেব? হকের বিষয়ে ফতোয়া বহুত আছে। আব্বা জান সোনার মানিক আমার ওদিকে জাগা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি আমেনাকে বললেন, প্রভু তাহলে আমি কি মুহাম্মদকে বাচ্চাকে আমি নিয়ে যেতে চাই, আমি কি নিয়ে যাব? হযরতে আমেনা বলেছিলেন, গো হালিমা বলো আমার বেটাকে তুমি
টুক করে হেঁটে হেঁটে উটের কাছে যায়। উটের কাছে গিয়ে যখন দাঁড়ালো, দাঁড়ানোর পরে উট শুয়ে রয়েছে। ওই শোয়া উটের উপরে হালিমা সঙ্গে সঙ্গে দুদিকে উঠে গেলেন। হালিমা উঠে যাওয়ার পরে হালিমার স্বামী সামনে বসে রয়েছে, আর হালিমা তো সাদিয়া নবীকে কোলে করে নিয়ে বসেছে মাঝখানে বসে। আব্বা জান মাঝখানে বসার পরে হালিমার স্বামী উটটাকে এতবার নাড়াচ্ছে, এত মারছে, ওটার জমিন থেকে ওঠে না। ওরা চিন্তা করে পারে না সেই যে বসেছে আর ওঠে না। সঙ্গে সঙ্গে আমার নবী পাক আলাইহিস সালামকে নিয়ে মাথায় ঢুকলো কি করা যায়। একবার এদিক একবার ওদিক আমার নবীজিকে সামনে করে যখন হালিমাতু সাদিয়া বসেছে, সঙ্গে সঙ্গে উটখানা দাঁড়িয়ে উঠেছে। জোরে বলে আব্বা, উট সবল হয়ে গেছে। উটের উপরে যখন নবী বসেছে ও উট পাওয়ারফুল হয়ে গেছে, সব দুর্বল এনার্জি সব ফিরে এল। আসার পরে টুকটুক করে যায়, করে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে নবী পাক আলাইহিস সালামকে যখন নিয়ে ঘরে নেমেছে, হজরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির উঠোনে একটা খেজুর গাছ ছিল। কি গাছ? এই দিক ধ্যান করতে হবে। খেজুর গাছ ছিল। খেজুর গাছটায় গিয়ে দেখছে নবী পাক যেই কদম রেখেছে, নবী পাক যেই ওখানে ঢুকেছে, খেজুর গাছের দিকে তাকিয়ে দেখছে খেজুর সব পেকে আছে। জোরে বলে। আর ওই ঘরের ওই এরিয়াতে যত বকরি বাঁধা ছিল হালিমা সব তো দুর্বল, নিজেরা খাওয়া পায় না, তা ওদের কি খাওয়া? দেখছেন সেই পাঁটগুলো সব মোটা হয়ে দুধ ভরে গিয়েছে। জোরে বলেন। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে যা রোগ ছিল সব রোগগুলো আল্লাহ মুক্তি করে দিয়েছে। জোরে বলে। আমরা যদি কোনো হুজুর ফুঁক দিয়ে যদি একটু পানি পড়া দেয়, সেই পানি পড়া খেয়ে যদি লিভার ভালো হয়, ছুটবো না? আর কেউ ডাক্তারখানায় যাবে লিভারের জন্য? সব হুজুরের কাছে ছুটবে। তো আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিয়ে গিয়েছেন, বাচ্চাটা এত সুন্দর দেখতে আমি আপনি বলবো না, কিছুক্ষণ পরে কে বলেছে সেও পর্যন্ত আসবে ইনশাআল্লাহ। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে নিয়ে যাওয়ার পরে পাড়ার বউরা লোকেরা সবাই আসছে দেখতে। কাকে? এত সুন্দর বাচ্চা পাড়াতে এসছে। শুনছি পাড়াইতে আসার পরে নাকি পাড়ার যত দুর্ভিক্ষ ছিল, পাড়ায় যত রোগগ্রস্ত ছিল সব আল্লাহ মিটিয়ে দিয়েছে। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত আল্লাহ পাওয়ার দিয়েছে। আল্লাহ রসুল যখন সেখানে গেলেন, যাওয়ার পরে সবাই টুকটুক টুকটুক করে আসছে, নবীর গায়ে হাত দিচ্ছে। কে দিচ্ছে? হাত মোবারক ঠেকাচ্ছে। ওই হাত যাদের শরীরে রোগ আছে সব রোগগুলো দূর হয়ে যাচ্ছে, আল্লাহ দূর করে দিচ্ছে। জোরে বলে। কারোর চোখ খারাপ, তখন তো চশমা ছিল না, তখন চশমা ছিল? আব্বা জান তখন চশমা ছিল না। বৃদ্ধা বয়স্ক মানুষরা যাদের চোখে ঝাপসা দেখছে তাদেরকে টেনে 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 নিয়ে যাচ্ছে, তাদের ছেলে বউরা নিয়ে যাচ্ছে। আব্বা জান আপনার চোখে তো আপনি কিছু দেখতে পান না, ঝাপসা দেখেন, চলে। শুনেছি ওদের বাড়ি একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা দেখলে রোগ সেরে যায়, চোখ ভালো হয়ে যায়। সোনার মানিক, ওই বাচ্চার জন্য যত বয়স্ক লোক যাদের চোখ খারাপ হয়েছে, লেন্স লাগানোর পরে যাদের চোখ ভালো হয়, কিন্তু তখন কোনো জামানা ছিল না লেন্সের, তখন চশমা ছিল না। কারণ আব্বা জান সোনার মানিক এসে শুধু এক নজর নবী পাককে দেখেছে, চোখখানা আমার আল্লাহ ঠিক করে দিয়েছে। জোরে বলেন। আর আমরা লালটু বলটু ঘন্ট, আমাদের চোখ খারাপ হয়ে যাচ্ছে শুধু ওই মিন্টুর মা আর মিন্টুর বোনকে দেখে।
এদের দেখে দেখে চোখ খারাপ হচ্ছে, আর চশমাওয়ালার বউরা ভালো কাপড় চোপড় পরে ঘুরছে। এদের জন্য ওদের ওখানে বেশি যাচ্ছে। আবার এখন আগেটা ছিল না, এখন একটু একটু বাচ্চারাও চশমা চোখে দিচ্ছে। দেখেন এত টাকা বাচ্চা। সোনার মানিক, আমরা যে ফোন ব্যবহার করে বাবা, এই ফোনের যদি আল্লাহ এমন দুর্গন্ধ এমন কিছু করে দিয়েছে, ওই ফোন যত বাচ্চারা দেখবে তাদের যদি আমরা আল্লাহ কমিয়ে দেবে। সেই জন্য দিন থাকতে এখনো টাইম আছে বাবা, বাচ্চাদের ফোন দেখানো বেশি করে, কম করলে হবে না বাবা, বড় হলে চশমা। আব্বাজান সোনার মানিক আমার, এমত অবস্থায় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে নিয়ে নবীকে রেখে দিলেন। কখনো সাইমা নিয়ে কোলে করে ধরে হালিমার একটা মেয়ে আর একটা ছেলে, মেয়েটার নাম হলো সাইমা আর বেটাটার নাম হলো আব্দুল্লাহ। কখনো আব্দুল্লাহ বাচ্চা ও তো আর কোলে করে নিতে পারে না, সাইমা কোলে করে নিয়ে ঘরে দেখে উপরে থেকে মেঘ একটু করে ছায়া করে আছে। বলেন আব্বাজান সোনার মানিক, কেমন অবস্থায় বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা বারান্দায় ঝাড় দিয়ে যখন বাইরে ঝাড় দেয়, দেখছে আমার নবী পাকের তুলনা অটোমেটিক তুলতে রয়েছে। যখন নবীর তুলনা তুলতে রয়েছে, হালিমা বারান্দা থেকে ঝাড়ু দিয়ে নিচে নেমে যায়। উঠোন যখন ঝাড়ু দেয় দেখে বাইরে থেকে যে বারান্দায় যেন কেউ দাঁড়িয়ে আমার নবীজির তুলনা তুলতে শুরু করেছে। সোনার মানিক আমার এমত অবস্থায় যখন নবী বড় হয়েছেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, গো নবীজি, তুমি যখন ছোট ছিলে তোমার তুলনাটা কে তখন দোলাচ্ছিল? আমার নবীজি বলেছিলেন, হালিমা, ওই সময় আমি একা বলে, আমি এতিম বলে, আমার দোলাবার লোক নাই বলে, যা আছে আল্লাহ পাক আমার উপর থেকে হ্যালোজিনের মতো ফোকাস রেখেছিল। ফেরেশতারা এসে আমার তুলনাটা দোলাতে লেগেছিল। বলেন, আর আমরা দোলাইতে বাচ্চা রেখে দিলে, ওর মা যদি গান না করে দোলা দেয়, কোনো ফেরেশতা আসে? ওর যদি কেউ ভালোবাসা থাকে তাহলে ও দেখতে আসে, ওই একবার করে নাড়া দেয়। আব্বাজান সোনার মানিক আমার, নবী পাকের পাওয়ার যদি এত হয়, আমাদের মতন উম্মত বলে বলে বেড়ায় নবী আমাদের মতো মানুষ। আজকের ওয়াজ হয়েছে আমাদের মতো মানুষ। ও সোনার মানিক, ওই অবস্থায় আবার একদিন তাকে তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাউনি ছিল খেজুর পাতা। কি পাতা? তখন কোনো অ্যালবেস্টার ছিল না, তখন কোনো তিরপল ছিল না। আর যদি তখন অ্যালবেস্টার থাকতো, আমাদের মতন গ্রামের মোড়লরা কত অ্যালবেস্টার খেয়ে নিত বাবা। আর এখন অ্যালবেস্টার হয়েছে আর ছাউনি হয়েছে তিরপল। যদি কাউকে ঘরে যদি কোনো দেয়াল পড়ে যায়, আমাদের কাছে ছুটে ছুটে গিয়ে পায়ের জুতো শেষ হয়ে যাবে, একটা তিরপল আর পৌঁছাতে পাওয়া যাবে না। আব্বাজান সোনার মানিক, এ অবস্থায় খেজুর গাছের ছাউনি করা তখন বারান্দা ছিল। ওই খেজুর গাছের ছাউনির বারান্দায় কোথায় ফাঁকা, কোথায় ফাটা, কোথায় ঠিক নেই, কোথায় পাতা নেই, এমত অবস্থায় শুয়ে শুয়ে নবী আসমানের দিকে দেখতে পায়। সোনার মানিক আমার নবী পাক আলাইহিমুস সালাম বারান্দায় তুলনায় শুয়ে আছে। আমাদের বাচ্চারা যদি কোনো অনুষ্ঠান হয় বাবা, অনুষ্ঠানে বাচ্চারা গেলে কি গেলে ওই গাড়ি
নাই নাই ঠেলা নাই উড়োজাহাজ। বাচ্চারা বলে আমরা কিনে দিই। সোনার মানিক আমরা সব কিছু কিনে দিই, কিন্তু আমার নবী পাকের কিনে দেওয়ার কেউ কে দেবে? আব্বাজান সোনার মানিক আমার নবী পাক আলাইহিস সালামকে বারান্দায় শোয়ানো রয়েছে, বারান্দায় দোলনাতে শোয়ানো আছে। আমাদের দোলনার সাথে খেলনা দিয়ে দেয়, দোলনা থাকলে খেলনা দিয়ে দেয়। আমাদের দোলনাতে খেলনা থাকে, আমার নবী পাক আলাইহিস সালামের দোলনাইতে কিছু নাই, শুধু দোলনার দিকে থাকলে শুধু আসমান দেখা যায় বাবা। এমন অবস্থায় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারান্দাকে নবী পাক আলাইহিস সালামকে শোয়ানোর পরে বারান্দায় থেকে উঠোনে গিয়ে ঝাড় দেয়। যখন ঝাড়ু দিতে রয়েছে ওই অবস্থায় দেখে চাঁদের আলোর ফোকাস, চাঁদের আলোর যে ছাওয়াটা একবার নবী পাক হালিমার এদিকে আসে আর একবার ওদিকে যায়। হালিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চাঁদখানা একবার এদিকে আসে আর একবার ওদিকে যায়। সোনার মানিক নিজে দাঁড়িয়ে দেখে চাঁদ যখন একবার এদিকে একবার ওদিকে যায়, সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারান্দায় উঠে দেখে আমার নবীজি আমল নিয়ে, যার খেলনা দুনিয়ায় দেওয়ার কেউ নেই। নবীজি ওই ফাঁকা থেকে দেখা যায় চাঁদ, ওই চাঁদটা আমার নবী একবার হাত দিয়ে দোলনায় যত যায়, একবার হাত দিয়ে ইশারা করে, আবার এক দিয়ে হাত দিয়ে ইশারা করে, এমন করে করে আর দেখা যায় আমার আল্লাহ পাক চাঁদখানা একবার এদিকে আর একবার ওদিকে এমন করে সরাতে লাগে। ওই সময় উপর থেকে আওয়াজ এসে যেন বলতে লাগে, গো নবী দুনিয়ার বুকে তোমার খেলনার তো কিছু নয়, আমি আল্লাহ তোমার জন্য জমিন থেকে আসমানের চাঁদকে খেলনা বানিয়েছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। मैं उनका दिल का आईना, ओ मेरा दिल का आईना, कि मैं जिस मंजिल में होता हूँ उस मंजिल में होते हैं। মাওলানা নবী পাক আলাইহিস সালাম যিনি শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলা করছেন, শুধু তাই নয় যে নবী পাক আলাইহিস সালামকে আমার আল্লাহ শিশুবেলা থেকে মুজিজা দিয়েছে, সেই মুজিজা বলে শেষ করা যাবে।